সেই দিনও আমার আল্লাহ ছাড়া কেউ আপন হবে না। ও বাজান, আজকে কারা আপন মনে করছেন? না 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 না, এরা কেউ আমার আপন না। আপন যদি হইতো এরা আমার একা কবর বাড়িতে রেখে আসতে পারতো না। ও বাজান, কবর হইল অন্ধকার ঘর। ও বাজান, কবর হইল সাপ বিচ্ছুর ঘর। ও বাজান, কবর হইল পোকা মাকড়ের ঘর। ও বাজান, কবরের খবর রাখনি। কবর এমন একটা ঘর যেই ঘরে যাওয়া যায় আর আসা যায় না। কবর এমন একটা ঘর যেই ঘরে ঢুকলে আর বাহির পাওয়া যায় না। কবর এমন একটা ঘর যেই ঘরে কোনো দরজা হয় না, জানলা হয় না। কবর এমন একটা ঘর যেমন ঘর দুনিয়ার মধ্যে আর পাওয়া যায় না। কবর এমন একটা ঘর যেই ঘরের ভিতরে নাই 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 কেউ নাই। কবর এমন একটা ঘর যেই ঘরের ভিতরে চন্দ্র নাই, সূর্য নাই। কবর এমন একটা ঘর যেই ঘরে আলো নাই, বাতি নাই। কবর এমন একটা ঘর যেই ঘরে পিপাসা লাগলে পানিরও ব্যবস্থা নাই। কবর এমন একটা ঘর যেই ঘরের ভিতরে ঢুকলে আর বাহির পাওয়া যায় না। কবর এমন একটা ঘর যেই ঘরের ভিতরে খাবারের কোনো ব্যবস্থা নাই। কবর এমন একটা ঘর যেই ঘরের ভিতরে বিছানা নাই, বালিশ নাই। কবর এমন একটা ঘর যেই ঘরের ভিতরে ল্যাপ নাই, কম্বল নাই। কবর এমন একটা ঘর যেই ঘরের ভিতরে তোমার মশারি টানাইবারও ব্যবস্থা নাই। কবর এমন একটা ঘর যেই ঘরের ডাইনে বামে সামনে পিছনে যাইবার কোনো জায়গা নাই। ও বাজান, কবর এমন একটা ঘর যেই ঘরের ভিতরে তোমার ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, নিচেও মাটি। ডাইন পাশের মাটি আর বাম পাশের মাটি এমন ভাবে খিচুনি মারবে গো, শরীরে 365 জোড়া কাট 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 করিয়া সিরিয়া যাইবে। মাথার মগজগুলি তুলার মতো উঠতে উঠতে থাকবে। ও বাজান, ওই কবরের ভিতরে নাই নাই কেউ নাই। মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্বামী স্ত্রী নাই, আপনজন কেউ নাই। দুনিয়ার মধ্যে বিপদে পড়লে কত মানুষকে কাছে পাওয়া যায়, কত মানুষকে কাছে পাওয়া যায়। কবরের মধ্যে যায় যদি কেউ একবার বিপদে পড়ে, ওই জায়গায় আর কাউকে পাওয়া যাবে না। ও বাজান, আজকে কবরের আযাবের কথা বিশ্বাস হয় না। আপনি তো প্রায় সময় ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখেন। মনে করেন স্বপ্নের ভিতরে আপনি দেখতেছেন আপনাকে একটা ভয়ঙ্কর সাপ দংশন করার জন্য আসতেছে। আপনি স্বপ্নে যোগে দেখতেছেন বিবি আপনার পাশে শোয়া, ছেলে আপনার পাশে দাঁড়ানো, মেয়ে আপনার পাশে বসা, প্রতিবেশীরা এখানে আছে। সাপ এতজনের ভিতরে আপনারে দংশন করার জন্য আসতেছে। আপনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার মারলেন, কিন্তু কই, বিবিও আপনার ডাক শুনে না, ছেলেও আপনার ডাক শুনে না, মেয়েও আপনার ডাক শুনে না, প্রতিবেশীরাও আপনার ডাক শুনে না। তার মানে কি স্বপ্ন মিথ্যা? না না, স্বপ্ন মিথ্যা না, স্বপ্নটাই এমন, স্বপ্নের চিৎকার কেউ শুনে না। ও বাজান, ওই কবরস্থানের দিকে যাইয়া দেখো, ওই কবরের মধ্যে এমন আযাব চলতেছে, ভয়ঙ্কর সাপ দংশন করতেছে, দাউ দাউ করিয়া আগুন জ্বলতেছে, পোকা মাকড়ে কামড় দিতেছে, খাবারের যন্ত্রণা ভোগ করতেছে, পিপাসার যন্ত্রণা ভোগ করতেছে। নাই 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 কেউ নাই। কত চিৎকার মেরে মেরে কান্দে, ও আমার ছেলে, ও আমার মেয়ে, ও আমার আপনজন, তোদের জন্য এত কষ্ট করি বাড়ি বানাইলাম, এত সুন্দর করে জমি জমা বানাইলাম, বাজারে 2টা দোকান কিনে দিয়ে আসলাম। আজকে আমি বাবা কবরে বড় অসহায়, আমার পাশে তোরা কেউ নাই, আমার পাশে তোরা কেউ নাই। ও আমার ছেলে, তাকায়া দেখ তোর বাবারে ফেরেশতারা কেমন মারা মারতেছে, তোর বাবারে ফেরেশতারা কেমন শাস্তি দিতেছে। ওরে আল্লাহর দোস্ত, ওরে আল্লাহর বান্দা, বুঝলা না? ও ঘুমন্ত ব্যক্তির স্বপ্নের চিৎকার যেমন কেউ শুনে না। মদিনার ইসলাম মদিনার দিকে গেছে গই। এখন আপনি জিজ্ঞাসা করবেন, হুজুর কেমনে কেমনে গেছে? মুসলমান আমরা, আমাদের মাথা না থাকলে দেহের কোনো দাম আছে? তাহলে আমাদের মাথা হইল বেশি দামি। মাথা হইল কি বেশি দামি? দামি মাথাটা কে বানাইছে? আল্লাহ বানাইছে। আমাদের ধর্ম কি? ইসলাম। আমাদের নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের মাথায় নমুনা কার হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার দিকে খেয়াল করেন, একটা অভ্যাস আছে আমগো,
ইয়ান দিয়ে আওয়াজ অজ্ঞা করলে ফিস করলে বেগুন রে নিতে ওখান দিয়ে গাড়ি একখান হরন বাজালে বেগুন রে নিতে কি রে প্রাইভেট কার আর দেশ হনি ব্যাট বাড়াই না হুন্ডার দেশ হনি এটা কোনটা মনোযোগ এটা মনোযোগ এটা হইলো বছরে একবার ক্লাস হয় বছরে একবার ক্লাস হয় বার্ষিক মাহফিল বছরে কয়বার হয় তো বছরে একবার হইলে ক্লাসও একবার ক্লাসও কয়বার একবার এই একবার ক্লাস হয় 5 জন 4 জন হুজুরে বয়ান করে 4টা সাবজেক্টের উপরে ক্লাস চলে আপনি একটা ক্লাসের একটা সবক ছুটি গেলে গই আগামী বছর বাইসবেন তো আবার ওসমানী সাহেব আইব আবার শুনবেন এর ভিত্তিতে যে মত্যন্য কোনো গ্যারান্টি আসেনি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই কি বলতে চাইছিলাম কারো মনে নাই কোন ইসলাম মাথায় রসুলের সুন্নত খেয়াল করতে হবে মাথায় কি আচ্ছা আমনগো এলাকার অবস্থা আমি জানি না যেহেতু এলাকা আমি প্রথম আসছি তারপরেও আশা করি তেমন একটা বেশ কম হইতো না 100টা যুবক আপনি রাস্তায় সিরিয়াল করে দাঁড় করাইছেন একটা একটা করে মাথা পরীক্ষা করেন কোন মাথাকে আপনি মোহাম্মদিয়ার তরিকা অনুযায়ী পাইবেন আসেনি কোনুগা মেসি মার্কা কোনুগা কেসি মার্কা কোনুগা লাগুয়া মার্কা কোনুগা বাদাম্যা মার্কা কোনুগা হরবাচ্চা মার্কা কোনুগা উরুল্লার মতো কোনুগা তুরুল্লার মতো কোনুগা বেঙ্গুল্লার মতো কোনুগা জঙ্গুল্লার মতো কোনুগা আলী হুসিনার মতো কোনুগা হান্না তরিকার মতো আশি উড়ালানের হাসানা মিশা হাসানা মিশা যেগুনে মাটি কাটে সেগুনের মাথার মাঝে বেড়া দান লাগে কেন নইলে মাথার ব্যথা পা তোরা কিয়া দিবেন লাইছু লিগেন্ডের থুবাইছ তিয়া নেই কথা কয় না কোন ঠাডা হচ্ছে এগুনের মাথার মধ্যে কোন ঠাডা হচ্ছে আচ্ছা এই মাথাটা কি অন খারাপ হয়েছে না ছোট থাকতে খারাপ করে দিছে কেমনে খারাপ করছে এবার বুঝেন আগে মুসলমানের বাচ্চা হইতো বাড়ি কোনাই হইতো অন কোনাই হয় এই তো আমরা জানেন আওয়াজ অন কোনাই হয় হাসপাতালে আজান কে দেয় তো জিগা হইছে আর আজান দেয় না ইগা বালা কিছু হইব কেন বুঝছেন নি দোষ কোনা নেই ওইছে আর আজান দেয় না আচ্ছা অনগা বাচ্চা হাসপাতাল হয় কা বাড়িতে হয় না কা অনগা বাচ্চা হাসপাতালে কিনলেই হয় বাড়িতে কিনলেই হয় না ছাগলের বাচ্চা আগে হইতো নি আগে ছাগলের বাচ্চা হইতো নি হাসপাতালে হইতো না বাড়িতে হইতো অন কোনাই হয় আগে গরুর বাচ্চা হইতো নি হাসপাতাল হইতো না বাড়িতে হইতো অন কোনাই হয় তাহলে ছাগলেরটাও ঠিক আছে গরুরটাও ঠিক আছে মহিষেরটা ঠিক আছে নি বেড়ারটা আসেনি দুম্বারটা আসেনি হরিণেরটা আসেনি বাঘেরটা আসেনি মানে অজ্ঞারও সিজার করণ লাগে না আপনাকে এনও লাগে না নি অজ্ঞা গরু ছাগল অজ্ঞারও সিজার করণ লাগে না অজ্ঞারও লাগে না ছাগলের বাচ্চা দুধ হয় না ফিটার খাওয়াইছেন কোনোদিন গরুর বাচ্চা দুধ আন না ইগাল্লাই ফিটার ওকে ওয়াটার দিবা না আনছেন এরকম হয়েছে নি কোনোদিন বেড়ার বাচ্চা দুধ পান না ওয়াটার দিয়ে ফিটার বানাই আনছেন এরকম হয়েছে নি কোনোদিন হ্যাঁ হরিণের বাচ্চা দুধ আন না গরুর তুন দুধ হাওলাত লইছেন নি কোনোদিন তো হরিণের বাচ্চা দুধ পায় গরুর বাচ্চা পায় ছাগলের বাচ্চা পায় ছাগল বড় না মানুষ বড় গরু বড় না মানুষ বড় মহিষ বড় না মানুষ বড় সারা দুনিয়ার মধ্যে যত মাকলুক আছে তার মধ্যে বড় মাকলুক কোনটা তাহলে মানুষের বাচ্চাকে দুধ হয় না মানুষের বাচ্চা কিনলে দুধ হইতো না কি রে ভাই গরুর বাচ্চা হয় ছাগলের বাচ্চা হয় কুত্তার বাচ্চাও হয় কি কুত্তার বাচ্চা হয় না বিলের বাচ্চা হয় না তা আমার বাচ্চা হয় না কা তার মানে ইগা কুত্তা তবে আত্মন বালা ইগা কুত্তা তবে আমার তুন ইগা শুয়ার তবে আমার বত্তুন বালা ইগা শুয়ার তবে আমার বত্তুন বালা ইগা কুত্তার তুনও খারাপ তবে হান মাঙ্গার তুন বালা কারণ ইগা কুত্তা এরপরে ইগা রব চিনে আমার মাঙ্গা কুত্তা ন তবে রব চিনে না ইগা শুয়ার কিন্তু রব চিনে আমার গা মানুষ কিন্তু শুয়ারের তুনও খারাপ ইগা মালিক চিনে না ইগা শুয়ার আমার রবেরে ডাকে আমার গা শুয়ার না মানুষ তবে ইগা রবেরে ডাকে না কথা বুঝেন না উনি মুসলমান পেশাব করি সোজা আঁটি চলি যায় ইগা আইল ন যাইল ন
কেন মুসলমান নাই কেন আসেনি? আবার কত গুণে দেখ অজু করতে গেলে লুঙ্গির কোনা কত দুই এলায় ইগা হিগার কিতাব, কিতাবের নাম লাল কিতাব, লেখছে আব্বা মিয়া, সাফাই করছে আম্মা মিয়া, হরে হেতে মিয়া, হাতে লুঙ্গি কদ্দুর কোনা দুই, হাতে নামাজ হরে। অন্য কোথায় সে কেন আসেনি? আসেনি। এটা কোন কিতাবে লেখছে? ওই আব্বা মিয়া লেখছে, আম্মা মিয়া সাফাইছে, হে মিয়া হরি আমল করছে। শরম নাই হেতুনি? শুধু একবার মরিসা এত লাথি দিবে তারা জাহান্নামে ঢুকে দিব জালিম। কুত্তার মতন মতি দৌড়স, ফানিলস না, ফাঁক না ফাঁক চিনে না, আছে না এরকম? তাহলে জন্মের পরে আজান নাই, তো জন্মটা হাসপাতালে হইল কা? এই কথা কেন? জন্মটা হাসপাতালে কিনলেই হইল। গরু ছাগল বিজ্ঞান আগের মতন আছে, তাদের বাচ্চা দুধও পায়, তাদেরকে সিজারও করণ লাগে না, আঙ্গরও সিজারও করণ লাগে, আঙ্গ বাচ্চা দুধও হয় না। এটার একটা কারণ আছে। এটার এক নাম্বার কারণ হইছে বর্তমান দুনিয়ার নারী পুরুষ এরা আল্লাহরে বিশ্বাস করে না, এরা এতগর ডাক্তার আব্বারে বিশ্বাস করে। এরা ডাক্তার আব্বারে কি করে? এক একটা ডাক্তারের চেম্বার এক একটা রুগীদের কোচিং সেন্টার, এক একটা ডাক্তারের চেম্বার এক একটা কোচিং সেন্টার। কোচিং সেন্টারও এত সময় থাকে না, ডাক্তারের চেম্বারে যায় যত সময় থাকে। ডাক্তার আগে দেখতাম গরু বাজারে যাই, আসরের নামাজ খাইছে, মাগরিব খাইছে, এশাও খাইছে। গরু বাজারে গেলে এরম হয় না? আসরও হরে না, মাগরিবও হরে না, এশাও হরে না। কোনো গাজায় দালালি করি ফেললাই, কোনো গাজায় বেচ ফেললাই, আর কোনো গাজায় কিন ফেললাই, 3 নামাজ হরে না। এগুনের নাম দিছে কোরবান আলী। এখন শুধু কোরবান দিব, নামাজ উঠতো না। আবার কত গুণ আছে, এগুনের নাম দিয়েছে শুকুর আলী, এখন শুক্রবার ছাড়া মসজিদে আইতো না। আবার কিছু আছে এখন শুক্রবার ইয়ে আইয়ে না, বড় শয়তান, বড় শয়তান। এগুনের নাম যে ঈদু মিয়া, ঈদের দিন আইয়ে। এগুনের নাম কিয়া? ঈদু মিয়া, ঈদের দিন আইয়ে। যে শুক্রবার আইয়ে, ইগার নাম শুকুর আলী, ইগার নাম কিয়া? শুকুর আলী। এদের হইলে এই অবস্থা। কথা বুঝে আইসিনি? তাহলে কি বলছিলাম? হ্যাঁ, প্রথমটা কি বলছিলাম? হ্যাঁ, কোরবান আলী। আপনারা কিন্তু ক্লাসে মনোযোগ নাই। আমি কিন্তু বারবার জিজ্ঞাইতেছি মনোযোগটার লাই। ক্লাসে মনোযোগ নথাইলে মা বাড়ি গেলে জিজ্ঞাসা, কিরা আব্বা হুজুরে কিয়া হড়াইছে? বলে বালা হড়াইছে, বালা হড়াইছে। কিয়া হড়াইছে? খুব বালা হড়াইছে। কি হড়াইছে? হাতে এটা হারে না, অন হুজুরের সুনাম করতেছে, খুব বালা হড়াইছে। কি হড়াইছে? খুব বালা হড়াইছে। কথা বুঝিনি তো? মা তো মূর্খ, বুঝছে হড়ার নাম খুব বালা। মা তো মূর্খ, বুঝছে কিয়া হড়ার নাম খুব বালা। তো হেতিয়া আরো যে মাদ্রাসা ধরে খুব বালা হয়। কি বলছি বুঝেননি? এটা হইল বর্তমান। তো কোরবান আলী, কোরবান আলী কোরবান দেয়, নামাজ পড়ে না। হ্যাঁ, তো কোরবান দেয় কিনলেই মানছে কইব অমুকের হোলারা কোরবান দিছে, এটার লাই। বুঝেন না? নামাজই 2 প্রকার। আচ্ছা, এটা হরে কইও। তাহলে বাচ্চা হাসপাতালে হয়, সিজারে হয়, কিনলেই হয়। আগের যুগের মহিলারা বাচ্চা গর্বে আইলে লজ্জা শরমে রাস্তা বার হইতো না, কারো কাছে বলতো না, শরম। রাস্তাঘাটে বার হইতো না, উডানে বার হইতো কম, পুকুর ঘাটে কম যাইতো, শরম। কি কথা ঠিক না? আর অনগার গুণ ডাক্তারের চেম্বারে কোচিং সেন্টার বানাইছে, প্রতি মাসে মাসে যায়। একবার আলটা করে, একবার উল্টাই করে, একবার কাজ করি করে, আর একবার সিট করি করে। এটা লায়ন হত্তি বাড়িতে বাড়িতে প্রতিবন্ধী বার হয়। কি কথা কয় না? আগে 2 গ্রাম টোকাইলেও প্রতিবন্ধীও গান যাইতো নি, অনপতি বাড়িতে বাড়িতে হয়। এখন প্রতি গ্রামে গ্রামে আছে। এখন আগে প্রতিবন্ধীও আসিল না, প্রতিবন্ধীর কার্ডও আসিল না, কারণ প্রতিবন্ধীদের নামে কার্ড বার হয়েছে, প্রতিবন্ধী কার্ড, প্রতিবন্ধী স্কুল, প্রতিবন্ধী মন্দাসা। আইয়ের কদিন হরে ঘরে ঘরে প্রতিবন্ধী। কিনলেই ইগার মা প্রতিবন্ধীর মতন হুতি থাকে, নামাজ হড়ে না, ইগারে গর্বে রায়, নামাজ হড়ে না, হুতি থাকে ঘরে মাঝে চিত্তই। টুনটুনি ফাঁকি চিনেননি? টুনটুনি ফাঁকি আয়া ধরছি কুনমুই বয়ান যার কো কুনমাই কো দিতেন না। টুনটুনি ফাঁকি চিনেননি? সবচাইতে বড় ফাঁকি না সবচাইতে ছোট ফাঁকি? সবচাইতে বড় গাছে থায় না সবচাইতে ছোট গাছে বইয়ে?
এতে ডিম দেখেন না, সাসারা মনে হয় জানেননি কেন দেয় হিট দি দুইয়ান কোন মুইটা ওসের দিকে হেতার খেয়াল যদি আসমানও ভাঙ্গি হয় এতে হিরে লাগে ডিম কেমনে ভাঙ্গে এই অবস্থা। মারা বাচ্চা গর্ভে রাখি ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা মোবাইলে খারাপ কাজ করে, মোবাইলে খারাপ কাজ করে, রাতভর ঘুমায় না, মোবাইলে নাফাক জিনিস দেখে, মোবাইলে হারাম জিনিস দেখে, মোবাইলে নাজায়েজ জিনিস দেখে। মোবাইল আমাদেরকে কি দিছে ভাইও? মোবাইল আমাদেরকে কি দিছে? শুধু একটু যোগাযোগের ব্যবস্থাটা ভালো করে দিছে। আগে মানুষকে মরলে 6-7 মাইল সাইকেল ঠেলায় যান লাগবে, আন্ডি আন্ডি যান লাগবে। অন মোবাইলে খবর ইয়ান ওসান যা এর দূরে তো কেন কিছু ননি, এতন বালা কিছু হয়েছে নি, এতন বালা কিছু হয়েছে নি। মোবাইল আইও না, আমরা গড়ি হাতে দিই না, গড়ির কাম সারছি। মোবাইল আইও নে, অন টেপ রেডিও চলে না, মোবাইল আইও নে টেলিভিশন চলে না, মোবাইল আইও নে ডিশ লাইন চলে না। এক মোবাইলে কত গজব ভরি দিছে। এখন এই মোবাইল আমাদেরকে কি দিছে? এই মোবাইল আমাদের থেকে কি নিয়ে যাইতেছে? আফসোস, আপনারা কথাগুলারে হাসতে হাসতে রিসিভ করতেছেন, আমার কলিজায় ব্যথা থেকে আমি কথাগুলা বলতেছি। বহুত চিন্তা ফিকির করিয়ে কথাগুলা জমাইছি, এগুলো এমনি আইয়ে না, আপনারে বইয়ে দিলাম না, হারবেন না। কত চিন্তা থেকে কথাগুলো আসছে। মোবাইল আমাদেরকে কি দিছে? আমাদের থেকে কি নিয়ে গেছে? 1 নাম্বার, মোবাইল আমাদের চক্ষু খায়া পালাইছে। 2 নাম্বার, মোবাইল আমাদের কান খায়া পালাইছে। 3 নাম্বার, মোবাইল আমাদের কলব নষ্ট করিয়া দিছে। 4 নাম্বার, মোবাইল আমাদের ঈমান খায়া পালাইছে। 5 নাম্বার, মোবাইল আমাদের আমল নষ্ট করিয়া দিছে। 6 নাম্বার, মোবাইল আমাদের চরিত্র নষ্ট করিয়া দিছে। 7 নাম্বার, এই মোবাইল তালাকের প্রবণতাকে 3 গুণ 4 গুণ বাড়াইয়া দিছে। 8 নাম্বার, এই মোবাইলের কারণে অকালে বহু সন্তান ঘুমের থেকে উঠি মারে খুঁজে পায় নাই। 9 নাম্বার, এই মোবাইলের কারণে বিবাহের আগে মেয়েরা চরিত্র হারায় পালাইতেছে। 10 নাম্বার, এই মোবাইলের কারণে বিবাহের আগে আমার ছেলেটার চরিত্র নষ্ট হয়ে যাইতেছে। এই মোবাইল আমার কত ক্ষতি করছে। এই মোবাইল আমারে কিছু দেয় নাই। এই মোবাইল একে একে আমার সব নিয়ে গেছে। সর্বশেষ এই মোবাইল আমারে আমার রবের কাছ থেকে জুদা করে দিছে। এই মোবাইল আমার মসজিদে যাইতে দেয় না। এই মোবাইল আমার রবরে ডাকতে দেয় না। এই মোবাইল আমারে রাত্রে ঘুমাইতে দেয় না। এই মোবাইল আমার চরিত্রকে ঠিক রাখতে দেয় না। এই মোবাইল আমার মাওলার দেওয়া কানকে নষ্ট করিয়া দিছি। এই মোবাইল আমার মাওলার দেওয়া চক্ষু নষ্ট করিয়া দিছি। এই মোবাইল আমার সব কিছু নিয়ে যাইতেছে। নাই নাই নাই, আমার কিছু নাই, সব মোবাইল নিয়ে যাইতেছে। আব্বার হাতেও 1 কান, আম্মার হাতেও 1 কান, বড় ছেলের হাতেও আছে, ছোট ছেলের হাতেও আছে, বড় মেয়ের হাতেও আছে। আহারে, বাচ্চাটা হাই স্কুলে পড়ে, কোনো কাজ নাই, মোবাইল একটা হাতে। কয় বছর তার বয়স হয়েছে, একটা মোবাইল হাতের মধ্যে উঠে গেছে। যার হাতে মোবাইল গেছে তার চরিত্রের মধ্যে দাগ লাগিয়া যায়। যার হাতে মোবাইল যায় তার জীবন থেকে সময় অপচয় হইয়া যায়। মোবাইল যার হাতে যায় তার আমল খারাপ হইয়া যায়। এই যে মেয়ে লোকেরা সন্তান গর্ভে রাখিয়া, ও বাজান, একটা কথা মনে পড়ল, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তার নামটা আপনারা শুনছেননি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনার মা ছিলেন একজন আল্লাহওয়ালা মহিলা। তিনার মা ছিলেন একজন শাকেরা সাবেরা মহিলা। তিনার মা ছিলেন একজন কোরআনওয়ালা মহিলা। তিনার মা ছিলেন 18 পারা কোরআনের হাফেজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মা
সদা সর্বদা সর্ব অবস্থা এই মা কোরআন তেলাওয়াত বেশি বেশি করত, বৈশা বৈশা তেলাওয়াত করত, শুয়া শুয়া তেলাওয়াত করত, রান্নাঘরেও তেলাওয়াত করত, হাঁটতে হাঁটতে তেলাওয়াত করত, নামাজের মধ্যেও করত, নামাজের বাহিরেও করত। আল্লাহর কোরআনের পাওয়ার, আল্লাহর কোরআনের মর্যাদা, আল্লাহর কোরআনের কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিন মা সন্তান গর্ভে রাইখা কোরআন তেলাওয়াত বেশি 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 করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে মায়ের গর্ভে রাখিয়া 18 পারা কোরআনের হাফেজ বানাইয়া দিছেন। 18 পারা কোরআনের হাফেজ বানাইয়া দিছেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ছোটবেলায় ঘুম থেকে উঠছেন, মা মক্তবে পাঠাইছেন হুজুরের কাছে পড়ার জন্য। হুজুর বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের কয় এরপরেরটা আমি পারি, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল কাদের কয় এরপরেরটাও আমি পারি, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। আর বর্তমান যুগের মেয়েরা সন্তান গর্ভে রাখিয়া কি করে? ওরা 1 নম্বরে নামাজ পড়ে না, 2 নম্বরে পর্দা করে না, 3 নম্বরে হালাল খায় না, 4 নম্বরে সত্য কথা বলে না, 5 নম্বরে স্বামীর হক নষ্ট করে, 6 নম্বরে শ্বশুর শাশুড়ির হক নষ্ট করে, 7 নম্বরে স্বামীর বাড়ির কথা বাপের বাড়িতে বানায়া বানায়া লাগাইয়া দেয়। স্বামীর বাড়িতে যা হয় ইয়ানের বাপের বাড়িতে ডবল করে লাগায়। বাপ মা রেখা পাইয়া দেয়, বড় ভাই রেখা পাইয়া দেয়, সংসারে অশান্তি শুরু হয়। এরকম মেয়ে আছে না নাই? এরকম মেয়ে আছে না নাই? যারা বোকা বাবা, যারা মূর্খ বাবা, যারা বোকা মা, যারা বোকা মহিলা, তারা সন্তানের কথা শুই না জামাইয়ের সাথে ঝগড়া করে, বেআইনের সাথে ঝগড়া করে, বেআইয়ের সাথে ঝগড়া করে। কি করে কি করে না? মেয়ের দোষ দেখে না, বলে আমার মেয়ের দিয়া সব কাজ করায়। তা আগে বলেন নাই কেন আপনার মেয়ে ওদের বাড়ির সভাপতি হইয়া গেছে? এ কথা আগে বলেন নাই কেন? আমার মেয়ে তো সভাপতি, আমার মেয়ে সদস্য না, সেক্রেটারি না, সভাপতি, ও বড়। এ কথা কয়ে বিয়া দেন নাই কেন? আমার মেয়ের দিয়ে সব কাম করা। তো সব কাম করবো না কে করবো? সব কাম করবো না তো করবো কি? ও ভাই আমার কাম আমি করবো না তো করবো কি? আমার খানা আপনি খাইবেন নি, আপনার খানা আমি কামুনি। তা আমার মাইয়া সংসারে কাজ না করলে করবো কি? কথা কয় না, শুধু প্যাঁচ লাগাইয়া দেয়, শুধু প্যাঁচ লাগাইয়া দেয়। সন্তান গর্ভে রাখিয়া মোবাইলে নাপাক জিনিস দেখে, রাত ভর দেখে, স্বামীরে বাদ দিয়া আরেকজনের লগে ফিরসুর কুসুর আলাপ ছড়ায়। করেনি? স্বামীরে বাদ দি অন্য বেটারে খুশি করে, স্বামীরে বাদ দি অন্য বেটারে খুশি করে। সন্তান গর্ভে রাখি এত রকমের গুনাহ করলে সন্তান নেককার হইব? কি হইব? গান জুড়ি হইব। আর কয় না কি হইব? গান জুড়ি হইব, মদুড়ি হইব, আব্বা খোর হইব। কি হইব? আব্বা খোর, গাঞ্জা খোর। বুঝেন না কথা? সন্তান গর্ভে রাখি মা গুনাহ করে, সন্তান গর্ভে রাখি মা মিথ্যা বলে, সন্তান গর্ভে রাখি বেগানা পুরুষের লোক পিস 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 করে। তো সন্তান ভালো হইব কত? ওইবার হরে তো আজানে দেয় না, ভালো হইব কত? ওইবার হরে কি দেয় না? আজান দেয় না। এর হরে নাম রাইব, নাম রাখছে টুটুল, নাম রাখছে টিটু, নাম রাখছে দুলাল, স্বপন, আকাশ, সাগর, বাতাস, লাউয়া, বাদাইম্যা। একার নাম আছে না নাই? মাইয়ার নাম রাখছে রিঙ্কু, পিঙ্কু, টুম্পামণি, কুত্তামণি, কুত্তিমণি। মুসলমানের নামই কিন তো রায় নাই কিন, রায় নেই কিন। কিয়ামতের ময়দানে যখন বলবো এ টুটুল নামের হিন্দু বেগুন খাড়া, তো এতে হিন্দু কইছে দেন ইয়ান বুঝে ন মুসলমানের বেগুন খাড়াই যাব। ফেরেশতারা হাসা বেড়ায় লাথি মেয়ে বের করে ইহেনে যা, ইহেনে যা। বলে হেগুন তো হিন্দু, বলে তুই তো খাড়াইলি গিয়া, বলে আমি টুটুল, বলে তুই হিসিদি খাড়াই থাক। আল্লাহ কি কহ হুন, কথা কয় না। মুসলমানের হোলানের নাম এইখান রায়, রায়নি, রায়নি। এটা কেকের নাম, হোলার নাম রাখছে কিরণ। এটা কি নাম, কি অর্থ? হোলার নাম রাখছে হিরণ। কি রাখে নাই কি? কদিন হরে রাখবো পতল। এটা কোনটা? এগুলা যা কইয়ের, এগুলা মুসলমানের ইসলাম বিদায়ের কথা কইয়ের। মুসলমানের কতক্ষণ ইসলাম যে বার হয়ে গেছে এখান কইয়ের।
মুসলমানের হলো হয়েছে, মান্য হয়েছে, 7 দিন আরো চুলা লাগব। হিগার নানি চোখের মধ্যে ঠাডা হয়েছে, দাদি চোখের মধ্যে হিলের ব্যারাম হয়েছে, হিগার মার হাতের মধ্যে হিলের ব্যারাম হয়েছে, অজ্ঞা চুলা লাইতো আনে না, ওই ছেলে নতুন হিন্দু বেটারে আনে। আন্নগো দেশে এটা করেনি, আঙ্গ দেশে করে। তো হিন্দু বেটারে দিনই চুলা লাগে। হ্যাঁ রে, হ্যাঁ রে, কি আগলের ছাত্রে, কে বুঝেইব? এখানে আপনার দেশে হয়নি, হয়নি তো ইসলাম কই? ইসলামটা কই? মদিনার ইসলাম মদিনার দিকে গেছে কই? হেতারন নুরুল ইসলাম লই আছে। আল্লাহ হেদায়েত করেন, আল্লাহ হেদায়েত করেন। তাহলে মা যদি বাচ্চা গর্ভে রাখি এত গুনাহ করে, তো নেককার সন্তান আইব না, আইব না, আইতো না। আবার মা ইগা এত গুনাহ করলে ইগার উপর আল্লাহ সন্তুষ্ট থাকবো না, অসন্তুষ্ট। তো এটা আল্লাহ ইগার হইলা শাস্তি, তুই হাসপাতালে যা, তুই হাসপাতালে যা। হিয়ানা যা জরিমানা করা হয়েছে 35,000, শাস্তি হিসাবে তোর হাত কাটা হইব। জরিমানা কত? 35,000, শাস্তি হিসাবে তোর ফেট কাটা হইব। সৌদি আরবে কোরআনের আইন থাকলে শাস্তি হইলে আটকাটি দাও, অপরাধ করলে কি কাটি দেয়? আটকাটি দেয়। আর তুই 1 বছর ধরে নামাজ পড়ছ, হুতি হুতি মোবাইলে নাপাক জিনিস দেখছ, গুনাহ করছ, তোর জরিমানা 35,000। প্রাইম হসপিটাল। কে করছে? প্রাইম হসপিটাল। এরপরে শাস্তি তোর পেট কাটা, কে করছে? ডক্টর গিয়াসউদ্দিন। ব্যাস, কোনো আপিল নেই, কোনো আপিল নাই। হিয়ানা আব্বা করে ঠিক মতন দিয়ে আইব, কোনো আপিল নাই, হিয়ানে দিয়ে আইব। বাচ্চা করবে আইবার আগে কিস্তির লাইন করি দেয়, কিস্তি আলার লগে যোগাযোগ করা, আঙ্গুর কিস্তি ওকে দিয়েন, মানে আঙ্গ কথার গজব নাজিল হয়েছে, আর নাঙ্গর ওকে কিস্তি দিয়েন। আঙ্গ ঘরে গজব ঢুকছে, আর নাঙ্গর ওকে কিস্তি দিয়েন। এরপরে কিস্তির ওয়াজ করলে আন্নে হাওলাত দিবেন নি, আন্নে হুতি হুতি আকাম করবেন, আর আন্নের হাওলাত দিতেন দেন। আয়ার মানুষ চোখে দেয় না, আল্লা বাল্লারে টিয়া হাওলাত দি হেতার হিসিয়ে যা জুতা কয় করতাম, কথা কয় না। মানুষ ভালো হইলে আল্লাহ রাস্তা খুলে দিত নন, আল্লাহরে ডাকলে আল্লাহ রাস্তা খুলে দিত নন, তাতে আল্লাহরে ডাকতো না, হাতে যাইতো কিস্তি আল্লাহর কাছে, কথা কয় না। মদিনাওয়ালারে চিনত ন, তাতে কার কাছে যাবো? কিস্তি আল্লাহর কাছে। এরপরে বাচ্চা হয়েছে, অনের অরন্ধু দেয় না, এ শুরু হয়েছে আরেক আজাব, শুরু হয়েছে কি আরেক আজাব। ওই হাঁসবার করি দৈনিক হাজিরা 150, অনহতি সপ্তাহ 500 টাকা করে দুধ মুঞ্জি দে, এটা তোর শাস্তি, এটা তোর কি শাস্তি? বাচ্চা দুধ হইতো না। এরপরে কদিন হরে কম মাইকে বইয়ে নাকা, কদিন হরে কইয়া খাড়া নাকা, কদিন হরে কম মাইকে দাঁতুদু নাকা, কদিন হরে কই এখান লুতুর বুতুর কা, সব মিলাইয়া একটা প্যাকেজ। ওই প্যাকেজের নাম গজব। ওই প্যাকেজের নাম কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। 2 আয়াতে 2 কথা কইছে। আল্লাহ কয় তোরা আমার কাছে এইটা চাও, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তোমরা এটা চাও। আমি নবীদেরকে নিয়ামত দিছি, আমি ওলিদেরকে নিয়ামত দিছি, আমি আল্লাহওয়ালাদেরকে নিয়ামত দিছি, সাহাবাই কেরামকে নিয়ামত দিছি, গাউস কুতুব পীর মাশায়েখ যারা তাদেরকে নিয়ামত দিছি। তোমরা এটা চাও, খবরদার গায়রিল মাগদুবি হিয়ানা যাইও না। হিয়ানে গেলে ফেরাউনে কুত্তার লগে দেখা হইব, হে কুত্তার আমি গজব দিছি। গায়রিল মাগদুবি হিয়ানে নমরুদ জালিমের লগে দেখা হইব, হিগারায় গজব দিছি। গায়রিল মাগদুবি হিয়ানে সাদ্দাজ্জা কুত্তার লগে দেখা হইব, গায়রিল মাগদুবি হিগার গজব দিছি। আবু জাহিল হারামির লগে দেখা হইব, হিগারায় গায়রিল মাগদুবি গজব দিছি। আবু লাহাইবা হে হারামজাদার লগে দেখা হইব, গায়রিল মাগদুবি আমি হিগারে গজব দিছি। তুই গজবের পথে যাইও না, তুই আন'আমতা আলাইহিম নিয়ামতের পথে থাকো। তুই নিয়ামতের পথে থাকতে হইলে নামাজ লাগবে। কম কেমনে কইতাম? কইতাম নি? কইতাম নি? রাগ করবেন নি? আব্বাও দাড়ি রাখে না, ছেলেও দাড়ি রাখে না। আব্বাও বিড়ি টানে, ছেলেও বিড়ি টানে। আব্বাও মিথ্যা কথা কয়, ছেলেও মিথ্যা কয়। আব্বাও গুনাহ করে, ছেলেও গুনাহ করে। আব্বাও সুদ খায়, ছেলেও সুদ খায়। আম্মাও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না। আম্মাও পর্দা করে না, মেয়েও পর্দা করে না। আম্মাও আল্লাহরে মানে না, মেয়েও আল্লাহরে মানে না। আম্মাও আল্লাহরে ভয় করে না, মেয়েও আল্লাহরে ভয় করে না। আব্বাও গুনাহ ছাড়ে না, ছেলেও গুনাহ ছাড়ে না। আম্মাও গুনাহ ছাড়ে না, মেয়েও গুনাহ ছাড়ে না। এক ঘরের ভিতরে
5 জন 6 জন মানুষ বসবাস করে। হায় হায়, এই ঘরে 8 জন মানুষ, 6 জন বেনামাজি, কেমনে কই? মুসলমান নামাজ পড়ে না, এই কথাটা বলতেও তো ভালো লাগে না। মুসলমান নামাজ পড়ে না, এই কথাটা শুনতেও ভালো লাগে না। ইমানদার 2 প্রকার, একটা হলো টাটকা ইমানদার, আরেকটা হলো টটকা ইমানদার। আরেকটা কি? একটা হলো টাটকা, আরেকটা কি? টটকা। নামাজি 2 প্রকার, একটা হলো টাটকা নামাজি, আরেকটা হলো টটকা নামাজি। টটকা নামাজি বুঝেননি? ইমাম সাহেব সালাম হিরে দেয় হাতে মসজিদের বাইরে চলে গেছে, মুসল্লি ভাইয়া গুনে চিন্তা করে এই কুত্তা কাজ জুতা লই চলি যায়, সালাম হিরে থেকে 3 জনের কাঁধের মসজিদে দৌড় দিছে। এলো টটকা নামাজি। ইয়া কি? টটকা নামাজি। নামাজের সামনে দিয়ে আটন যায় যাচ্ছেনি, হাতে আড়ে কা? টটকা নামাজি, এটা হাতে আড়ে, হাতে আগে চলি যায় কা? হাতে জুতা টোকার আইসে, সেরা জুতা লই, বাড়ি যাবো বাটা জুতা লই, মসজিদে আইলে বরকত। আইসে সেরা জুতা লই, যার বাটা জুতা লই, দরা খাইলে বাইসালি, সারি গেলে তো গেছে কই, দরা খাইলে কেউ না আগের মতো শোকে ডাড়িনি, হ্যাঁ শোক কইতো 13 বার কোঁতানি মারে, হ্যাঁ তো ওনার আগের মতো শোকে ঢারে না। তো তুই শোকে ঢারার সাথে তো ছেঁড়া গিন্নি ঢারস, তার বাটা জুতা ঢারস, আছে না এরকম? দোয়ানদারে বিড়ি খাই না গুনের গ্যাস লিখি, গ্যাস লাইট লটকাই রাখছে, কি রে ভাই এরকম করে চোটকা? বিড়ি খাই না গুন অর্ধেক সোর কিসে? গ্যাস লাইট গা পকেটে করে নিজের মনে করে চলে যায়, এটার লাই বান্ধি রেখেছে, টান দিলে ধরা খাইছি। হ্যাঁতে বর্ষিওয়ালার মতন চালাক, কথা বুঝছেন নি? আর উগা দেখ কিরে ডিব্বার জর্দা এত কম কা? আপনার মতো মেলা নসি আছে, হাতে জর্দা নিজের মনে করে পকেটে করে চলে যায়, আছে না এরকম? এই হলো অবস্থা, কথা বুঝছেন নি? এই সমাজে আমরা থাকি আর কি, এই সমাজে আমরা থাকি। আহারে শীতকালে কাঁপতে 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 মহাজন যায় কোনো রকমে, কাঁপতে 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 মাইকান ধরে আজানান দিছে, কতক্ষণ হরে মশা কামড়া, কতক্ষণ হরে মশা কামড়া, কতক্ষণ হরে ঘুমাইয়ে, হাতে হিঁসের দিকে রেনি দেয় দেন, ঐশা রস্যা আইল্লা যাইলে অজ্ঞ নাই, কারলে নজ অজ্ঞ নাই। ইমাম সাহেব আয় কিও কি অবস্থা? এতক্ষণ ববু জুচ্ছি, আমি খানা নাও জু করি আই, এতক্ষণ জুচ্ছ মানে কেমন নাই তো আই জিকিরও করতে পারি না ঘুমাইয়ে, তাহাতে যাও উজু করি, 2 জনে মিলি নামাজ হড়ে। কতক্ষণ হরে কেশিয়ার বাজারে আই, ও হুজুর আজ ফজর আজান হয় না? কইছে তো, কয় নাই হিসাব করতে মুসি আজান উনি না, হ্যাঁ হিসাব করতে হইছে, নামাজ হচ্ছে উঠে না। কথা বুঝছেন নি? কি আমি মিশা কথা কইছেননি? মিশা কথা কইছেননি? হ্যাঁ, এটা হইলো বর্তমান সমাজ। তো ইসলাম কই, আমরা কই? ইসলাম কই, আমরা কই? যা 40 বছর আর 48 বছরের দাঁড়িয়ে রাখছে, হিগিনেরে আবার কত স্টাইল করে, ইয়ান্দি কাটে ওয়ান্দি কাটে, হেন্নে করে হেন্নে করে, কত নমুনা হাতে করে। আমরা যে 30 বছর ধরে দাঁড়িয়ে রাখছি, আমরা এখন কিচ্ছু বুঝি না। যাতে মাস্টার ডিগ্রি পাস করছে হাতে কিচ্ছু হারে না, যাতে স্কুলে শর্ট পড়ি বেছে হাতে তুই কি হাত বেশি বুঝিস, কথা বুঝেন না? হাতে তুই কি হাত বেশি বুঝিস, কারে কয়? মাস্টার রে কয়। হ্যাঁ এই স্কুলে 40 বছর ধরে শর্ট পড়ি বেশি, তুই হাত বেশি জানিস। ও উনি শর্ট পড়ি বেসুন না, মাস্টার ডিগ্রি পাস। এই হলো অবস্থা। তো মুসলমান কই, ইসলাম কই? হায় হায় রে, সবচাইতে বড় কথা কি জানেননি? আমরা আল্লাহরে ডরাই না, আল্লাহরে মানি না, আল্লাহরে জানি না, আল্লাহরে চিনিও না। আল্লাহরে চিনে না কেন? বহুত মানুষ আছে, বহুত মানুষ আছে আল্লাহরে চিনি না। যদি কই তুই আল্লাহরে চিনি তো কই ও বাস শেষ, আর কিছু চিনি না। অন আপনারে জিজ্ঞাইলে আপনি কি কইবেন? ওই শেষ, আর নাই। আল্লাহ কই? আল্লাহ কই? আল্লাহ বন্দার অন্তরে। আল্লাহ কই? বন্দার অন্তরে। তো যদি বন্দার অন্তরে আল্লাহ থাকতো, এত বড় সাহস এই আঙ্গুল দিয়ে মোবাইলে হিয়ানের মধ্যে টিপ দিবি, তোর এত বড় সাহস চৌকিকে হিয়ানের মধ্যে লাগাবি, বেড়িয়াড়ি যার হিমু চাবি, এত বড় সাহস। নিজের বউ হালাই আরেকজনে বলে তামসা করবি, এত বড় সাহস। নিজের স্বামী বাদ দি হরা বাড়ালে তামসা করবি, এত সাহস। না, আল্লাহরে মানে না, জালিম আল্লাহরে মানে না, আল্লাহরে মানে না। এই আল্লাহরে যারা মানো না, একবার চিন্তা করছো
আজকে চিন্তা করিয়েন ও আল্লাহ আর হুক্কা ঘুম যায় না হিগারা কতক্ষণ কাঁদলে গুচ্ছি এর আরো ঘুম যায় না কতক্ষণ ঠ্যাঙ্গের মধ্যে ডুলাইছি এর আরো ঘুম যায় না হিডের মধ্যে আস্তে 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 থাপড়াইছি এর আরো ঘুম যায় না মাথার মধ্যে তেল ডলে দিছি এর হরে ঘুম গেছে ও আল্লাহ আরো তো কেউ ডুলায় ন ও আল্লাহ আরে কেউ হিডের মধ্যে থাপড়াই দেয় ন ও আল্লাহ আরে কেউ কাঁদে লই ঘুরে ন আরে কে ঘুম দিছে কে দিছে কে দিছে কে দিছে আল্লাহ কই আল্লাহরে চোখ দেয় না সকালবেলা ঘুমে তুমি কে উঠাই দেয় কে উঠাই দেয় ওরে বেনামাজি কে উঠাই দেয় 8টা পর্যন্ত ঘুম গেছ আমার মাওলা দেখে না আমার মাওলা দেখে না এরপরও আমার মাওলা রাগ করে না আমার মাওলা রাগ করে না উঠে দিছে যা বন্ধু যা এসার নামাজ হড়ে না এরপর আমার মালিক রাগ করে না বন্ধু ঘুমা সকালবেলা উঠে দিছে যা বন্ধু যা নামাজ হড়ে না হালাল খায় না এরপর বন্ধু বিপদ হয়েছে আঙুল কত কাটা গেছে ও আল্লাহ আল্লাহ কয় হ্যাঁ আসি 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 ধৈর্য ধর ধৈর্য ধর ধৈর্য ধর আল্লাহ কয় তোর বলি না আল্লাহ কয় তোর বলি না হাসপাতালের বারিন্দায় ব্যাকে হালাইটি চলে গেছে হিয়ানো হু কু হু কু করে কান্দে আল্লাহ কয় বন্ধু আমি আসি বলি না বলি আমি বললে তো তোর আজরাইলে কত আগে এনে তিমি মাসের মতন গালিয়ে লেলে হবে তোর হুন্ডি মাসের মতন গালিয়ে লেলে হবে আমি তো তোর বলি না তুই আরে বলি গেছো আমি তোর বলি না বন্দা 40 বছর আমি আল্লাহরে ডাকস না এই 40 বছর আমি আল্লাহ তোর একদিনে বলি একদিনও বলি না আল্লাহ যদি বলতো আপনারা পায়খানা করাই দিত কে কে করাই দিত পেশাব কে করাই দিত মনে করেন এখন থেকে আমার পায়খানা আর হবে না আল্লাহর হুকুম সারা দুনিয়ার সব ডাক্তার আমার পায়খানার রাস্তার নিচে বসে দেখলো কি পায়খানা ওইব নি সারা দুনিয়ার সমস্ত ডাক্তার আমার খাবার হজম আল্লাহর পক্ষ থেকে হওয়া বন্ধ হয়ে গেছে সারা দুনিয়ার ডাক্তার বেগুন রে সিসি ক্যামেরা লই আর হাড়ে ভিতরে ঢুকে দিলে লাভ হইব না বুঝেননি কিছু বুঝেননি আল্লাহ কো দাদা বাড়ি কার আমার এই কৃষক হাতনের আব্বা দোকানকার আঙ্গ কৃষক হাতনের জমিকার ইয়ানো আঙ্গ মাগো বাড়ি গা কারিগো আঙ্গ সব আঙ্গ ও মেয়া এবার আমনের দিকে তাকানছেন নিজের বুকের দিকে 7 আঙ্গুল ফিরান এবার নিজেরই জিজ্ঞাসা করেন আমি কার বলেন আমি কার আমিও আমার ন জমি আমার লই নাচানাচি কীর্তন করেন এটা বুঝেন এটা দোকান ভিতরে জমি আমার বাড়ি আমার ঘর আমার দোকান আমার চেয়ারম্যানগিরি আমার মেম্বারগিরি আমার চৌকিদারগিরি আমার এমপিগিরি আমার মন্ত্রীগিরি আমার জমিদারগিরি আমার না কিছু আমার না ও বাজান আমার দাদাও বলেছিল এই বাড়িটা আমার আজকে বাড়ির মধ্যে দাঁড়ায় জিজ্ঞাসা করি ও দাদা বাড়ি তো আছে তুমি কোথায় হারায় গেছো আমার দাদার পর আমার বাবাজান বলেছিল এই বাড়িটা আমার আজকে বাড়ির উঠানের মধ্যে দাঁড়ায় জিজ্ঞাসা করলাম ও বাজান বাড়িটা তো আছে তুমি কই আমার বাবার ব্যবহার করার খাটটা এখনো পাওয়া যায় বাবারে পাওয়া যায় না দাদার ব্যবহার করা খাট পাওয়া যায় দাদার হাতের লাঠি এখনো পাওয়া যায় সিলুমসিটা পাওয়া যায় দাদার অনেক নিশানা পাওয়া যায় কিন্তু দাদা নাই বাবাও বলেছিল বাড়িটা আমার কিন্তু সব কিছু বাড়িতে আগের মতো আছে নাই শুধু বাবা ঘরে ঢুকলাম বাবা নাই বাইরে আসলাম বাবা নাই দোকানে গেলাম বাবা নাই রাস্তায় আইলাম বাবা নাই দৌড়াইয়া গেলাম জমিনের আইলে নাই বাবা নাই ওইদিকে খুঁজি বাবা নাই ওইদিকে যাই বাবা নাই এমন জায়গায় হারাইয়া গেছে জীবনে আর কোনোদিন আসবে না দাদা যেমন হারাইয়া গেছে আর কোনোদিন আসে নাই আব্বাও হারাইয়া গেছে আর কোনোদিন আসবে না আম্মাও হারাইয়া গেছে আর কোনোদিন ফিরবে না আখারে বাড়ি গেলে আম্মার পায়ের জুতাটা পাওয়া যায় আম্মাকে পাওয়া যায় না আম্মার ব্যবহারের কাপড় শাড়ি পাওয়া যায় আম্মাকে পাওয়া যায় না আম্মার সংসারের হাড়ি পাতিল সব পাওয়া যায় আম্মাকে পাওয়া যায় না আম্মার বানানো বিছানাগুলা পাওয়া যায় আম্মাকে পাওয়া যায় না নাই 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 নাই
মাও নাই, বাবাও নাই, সব হারায়া গেছে, না ফেরার দেশে চলিয়া গেছে, আর কোনোদিন আসবে না, আর কোনোদিন ফিরবে না। ও বাজান, দাদাই বাড়ির মালিক ছিলেন না, তিনি ছিলেন এই বাড়ির পাহারাদার। পাহারাদারি শেষ হয়ে গেছে, দাদা যান কবরে চলিয়া গেছে, এর পরের পাহারাদার হইল আমার বাবাজান। বাবাজানের পাহারাদারি শেষ হয়ে গেছে, বাবাজান কবরে চলিয়া গেছে, এখনকার পাহারাদার হইলাম আমি। কিছুদিন পরে আমিও আর থাকবো না। ও বাজান, আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে আইনা মা তাকুনু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা, আমি আল্লাহরে দেখো না? ওই পাহাড়ের দিকে তাকায়া দেখো, ওই পাহাড় আমি আল্লাহ বানাইছি। ওই আকাশের দিকে তাকায়া দেখো, ওই আকাশ আমি আল্লাহ বানাইছি। ওই সাগর নদীর দিকে তাকায়া দেখো, সেগুলি আমি আল্লাহ বানাইছি। গাছের দিকে তাকাইবা আমি আল্লাহ, মাছের দিকে তাকাইবা আমি আল্লাহ, চন্দ্রের দিকে তাকাইবা আমি আল্লাহ, সূর্যের দিকে তাকাইবা আমি আল্লাহ, পানির দিকে তাকাইবা আমি আল্লাহ, মাখলুকের দিকে তাকাইবা আমি আল্লাহ, হায়ওয়ানাতের দিকে তাকাইবা আমি আল্লাহ, তোমার ছেলের দিকে তাকাইবা আমি আল্লাহ, তোমার মেয়ের দিকে তাকাইবা আমি আল্লাহ, তোমার দিকে তাকাইবা আমি আল্লাহ, তোমার ডাইন হাতের দিকে তাকাইবা আমি আল্লাহ, বাম হাতের দিকে তাকাইবা আমি আল্লাহ, ডাইন পায়ের দিকে তাকাইবা আমি আল্লাহ, বাম পায়ের দিকে তাকাইবা আমি আল্লাহ। তোমার চক্ষু তুমি আয়নায় দেখবা আমি আল্লাহ, তোমার নাক তুমি আয়নায় দেখবা আমি আল্লাহ, তোমার কান তুমি আয়নায় দেখবা আমি আল্লাহ। তোমার কান আমি আল্লাহ তোমার দান করলাম। আমি আল্লাহ যারা বয়রা বানাইছি, সে কোনোদিন কানে শুনে না। ও দোস্ত, আমি তোর কানে শুনাই। আমি আল্লাহ যারে অন্ধ বানাইলাম, সে কোনোদিন চোখে দেখে না। আমি আল্লাহ তোরে চোখটা দেখার জন্য দিলাম। আমি আল্লাহ যারে প্রতিবন্ধী বানাইলাম, সে পায়ে হাঁটতে পারে না। ও দোস্ত, তোরে দুইটা পাও কত সুন্দর করে দিলাম। আমি আল্লাহ যারে হাত দেই নাই, সে হাত নাইওয়ালা প্রতিবন্ধী। আমি আল্লাহ কত সুন্দর তোরে দুইটা হাত দিলাম। আমি আল্লাহ কত মানুষকে চেহারা বাঁকা করে বানাইলাম। আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইলাম। ও বান্দা, তুই ছোট ছিলি, আমি আল্লাহ তোরে বড় করছি। ও বান্দা, তুই কিছু বুঝতি না, আমি আল্লাহ তোরে সব কিছু বুঝাইয়া দিছি। ও বান্দা, তুই কিছু জানতি না, আমি আল্লাহ তোরে সব জানাইয়া দিছি। ও বান্দা, তুই কিছু বুঝতি না, আমি আল্লাহ তোর সব বুঝাইয়া দিলাম। ও বান্দা, কোনটা রাত কোনটা দিন তুই কিছু বুঝতি না, আমি আল্লাহ তোর বুঝাইয়া দিলাম। কোনটা আম গাছ কোনটা জাম গাছ কোনটা কলা গাছ, আমি আল্লাহ তোর বুঝাইয়া দিলাম। ও বান্দা, তুই আমি আল্লাহ কই দেখো না, আমি আল্লাহ কই তুমি জানো না। ও বান্দা রে, আমি আল্লাহ তোমার মধ্যেই আছি। আল্লাহ যদি না থাকতো, আল্লাহ রে আল্লাহ, আল্লাহ রে আল্লাহ। ও বাজান, আল্লাহ কই আমি কই? আমি আল্লাহরে দেখি না, আমি আল্লাহরে দেখি না। অথচ আল্লাহ ছাড়া একটা নিঃশ্বাস আমি নিতে পারি না, আল্লাহ ছাড়া একটা নিঃশ্বাস আমি পালাইতে পারি না। আল্লাহ যদি না থাকতো, একটা কথাও তো বলতে পারতাম না। আল্লাহ যদি না থাকতো, তাকাইতেও তো পারতাম না। ও বাজান, আল্লাহ কই? আল্লাহরে দেখি না। আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ আপন না, আল্লাহ ছাড়া কেউ আপন হইতে পারে না, আল্লাহ ছাড়া কাউকে আপন বানানো যাবে না। যেই দিন আমার কেউ ছিল না, সেই দিনও আমার আল্লাহ আমার আপন ছিল। যেই দিন আমার কেউ রবে না, সেই দিনও আমার আল্লাহ ছাড়া কেউ আপন হবে না। ও বাজান, আজকে কারা আপন মনে করছেন? না 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 না, এরা কেউ আমার আপন না। আপন যদি হইতো, এরা আমার একা কবর বাড়িতে রেখে আসতে পারতো না। ও বাজান, কবর হইল অন্ধকার ঘর। ও বাজান, কবর হইল সাপ বিচ্ছুর ঘর। ও বাজান, কবর হইল পোকা মাকড়ের ঘর। ও বাজান, কবরের খবর রাখনি। কবর এমন একটা ঘর, যেই ঘরে যাওয়া যায় আর আসা যায় না। কবর এমন একটা ঘর, যেই ঘরে ঢুকলে আর বাহির
পাওয়া যায় না। কবর এমন একটা ঘর যেই ঘরে কোনো দরজা হয় না, জানলা হয় না। কবর এমন একটা ঘর যেমন ঘর দুনিয়ার মধ্যে আর পাওয়া যায় না। কবর এমন একটা ঘর যেই ঘরের ভিতরে নাই 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 কেউ নাই। কবর এমন একটা ঘর যেই ঘরের ভিতরে চন্দ্র নাই, সূর্য নাই। কবর এমন একটা ঘর যেই ঘরে আলো নাই, বাতি নাই। কবর এমন একটা ঘর যেই ঘরে পিপাসা লাগলে পানিরও ব্যবস্থা নাই। কবর এমন একটা ঘর যেই ঘরের ভিতরে ঢুকলে আর বাহির পাওয়া যায় না। কবর এমন একটা ঘর যেই ঘরের ভিতরে খাবারের কোনো ব্যবস্থা নাই। কবর এমন একটা ঘর যেই ঘরের ভিতরে বিছানা নাই, বালিশ নাই। কবর এমন একটা ঘর যেই ঘরের ভিতরে ল্যাপ নাই, কম্বল নাই। কবর এমন একটা ঘর যেই ঘরের ভিতরে তোমার মশারি টানাইবারও ব্যবস্থা নাই। কবর এমন একটা ঘর যেই ঘরের ডাইনে বামে সামনে পিছনে যাইবার কোনো জায়গা নাই। ও বাজার, কবর এমন একটা ঘর যেই ঘরের ভিতরে তোমার ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, নিচেও মাটি। ডাইন পাশের মাটি আর বাম পাশের মাটি এমন ভাবে খিচুনি মারবে গো, শরীরে 365 জোড়া কাট 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 করিয়া সিরিয়া যাইবে। মাথার মগজগুলি তুলার মতো উঠতে উঠতে থাকবে। ও বাজান, ওই কবরের ভিতরে নাই নাই কেউ নাই। মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্বামী স্ত্রী নাই, আপনজন কেউ নাই। দুনিয়ার মধ্যে বিপদে পড়লে কত মানুষকে কাছে পাওয়া যায়, কত মানুষকে কাছে পাওয়া যায়। কবরের মধ্যে যায় যদি কেউ একবার বিপদে পড়ে, ওই জায়গায় আর কাউকে পাওয়া যাবে না। ও বাজান, আজকে কবরের আযাবের কথা বিশ্বাস হয় না। আপনি তো প্রায় সময় ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখেন। মনে করেন স্বপ্নের ভিতরে আপনি দেখতেছেন আপনাকে একটা ভয়ঙ্কর সাপ দংশন করার জন্য আসতেছে। আপনি স্বপ্নে যোগে দেখতেছেন বিবি আপনার পাশে শোয়া, ছেলে আপনার পাশে দাঁড়ানো, মেয়ে আপনার পাশে বসা, প্রতিবেশীরা এখানে আছে। সাপ এতজনের ভিতরে আপনারে দংশন করার জন্য আসতেছে। আপনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার মারলেন, কিন্তু কই, বিবিও আপনার ডাক শুনে না, ছেলেও আপনার ডাক শুনে না, মেয়েও আপনার ডাক শুনে না, প্রতিবেশীরাও আপনার ডাক শুনে না। তার মানে কি স্বপ্ন মিথ্যা নেই? না না, স্বপ্ন মিথ্যা না, স্বপ্নটাই এমন, স্বপ্নের চিৎকার কেউ শুনে না। ও বাজান, ওই কবরস্থানের দিকে যাইয়া দেখো, ওই কবরের মধ্যে এমন আযাব চলতেছে, ভয়ঙ্কর সাপ দংশন করতেছে, দাউ দাউ করিয়া আগুন জ্বলতেছে, পোকা মাকড়ে কামড় দিতেছে, খাবারের যন্ত্রণা ভোগ করতেছে, পিপাসার যন্ত্রণা ভোগ করতেছে। নাই 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 কেউ নাই। কত চিৎকার মেরে মেরে কান্দে, ও আমার ছেলে, ও আমার মেয়ে, ও আমার আপনজন, তোদের জন্য এত কষ্ট করি বাড়ি বানাইলাম, এত সুন্দর করে জমি জমা বানাইলাম, বাজারে 2টা দোকান কিনে দিয়ে আসলাম। আজকে আমি বাবা কবরে বড় অসহায়, আমার পাশে তোরা কেউ নাই, আমার পাশে তোরা কেউ নাই। ও আমার ছেলে, তাকায়া দেখ তোর বাবারে ফেরেশতারা কেমন মারা মারতেছে, তোর বাবারে ফেরেশতারা কেমন শাস্তি দিতেছে। ওরে আল্লাহর দোস্ত, ওরে আল্লাহর বান্দা, বুঝলা না? ও ঘুমন্ত ব্যক্তির স্বপ্নের চিৎকার যেমন কেউ শুনে না, ওই কবরের মধ্যে ফেরেশতাদের উপরে আযাব হয়, কোনো সন্দেহ নাই। মুর্দাদের উপরে আযাব হয়, ওদের চিৎকারও কেউ শুনে না। ও বাজান, এই দুনিয়ায় আমরা আসি নাই, আমরা আসি নাই, আল্লাহ বড় দয়া করে পাঠাইছেন। আল্লাহ চাইলে আমাকে হরের চন্দ্রের ঘরে জন্ম দিতে পারতো, আল্লাহ চাইলে আমাকে সীতারানীর ঘরে পাঠাইতে পারত, আল্লাহ চাইলে আমাকে ক্লিনটনের ঘরে পাঠাইতে পারত, আল্লাহ চাইলে আমাকে জো বাইডেনের ঘরে পাঠাইতে পারত, আল্লাহ চাইলে আমাকে খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারত। না না না, আমার মাওলা কত দয়ালু, আমার মাওলা কত দয়ালু। রূহের জগৎ থেকে আমার রূহটাকে বাছাই কইরা আব্দুল্লাহর ঘরে পাঠাইছে, আব্দুর রহমানের ঘরে পাঠাইছে, আব্দুল গফুরের ঘরে পাঠাইছে, আব্দুল ওয়াদুদের ঘরে পাঠাইছে, আব্দুল শুকুর ঘরে পাঠাইছে, আব্দুল সুবহানের ঘরে পাঠাইছে। হরের চন্দ্রের ঘরে দেয় নাই, সীতারানীর ঘরে দেয় নাই, জো বাইডেনের ঘরে দেয় নাই, হিলারি ক্লিনটনের ঘরে দেয় নাই, ওই ডব্লিউ বুশের ঘরে দেয় নাই, ওই মনমোহন সিং এর ঘরে দেয় নাই। আমাকে আব্দুর রহমানের ঘরে দিলেন, আমাকে আব্দুল করিমের ঘরে দিলেন, মুসলমানের সন্তান বানাইলেন। আমার মাওলা কত বড় দয়া করছেন। আমার মাওলা আমার দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কিতাব, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কিতাব, আল্লাহু আকবার, এমন কিতাব, এমন কিতাব, এটারে ভালোবাসলেও
জান্নাতি হওয়া যায়। সুবহানাল্লাহ। এটারে ভালোবাসলে জান্নাতি হওয়া যায়। আল্লাহর এক বান্দা কোরআন তেলাওয়াত করতে জানতো না। আফসোস, আফসোস, মনে বড় ব্যথা। আল্লাহ তোমার কথা আমি পড়তে পারি না, আল্লাহ তোমার কালাম আমি পড়তে পারি না, এখন আর চোখেও দেখি না। ও মালিক, আল্লাহ তোমার কসম আমি তোমার কোরআনকে মহব্বত করি। ও মালিক, তোমার কসম তোমার কোরআনকে আমি মহব্বত করি, কিন্তু আমি যে দুর্বল, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। তো কোরআনের পৃষ্ঠা খুলতো আর বলতো হাজা কালাম রব্বি, হাজা কালাম রব্বি, হাজা কালাম রব্বি, হাজা কালাম রব্বি। এটা আমার রবের কথা, এটা আমার মনিবের কথা, এটা আমার আল্লাহর কথা, এটা আমার খালেকের কথা, এটা আমার মালিকের কথা, এটা আমার গফফারের কথা, এটা আমার কত্তা, এটা আমার কহারের কথা, এটা আমার সত্তারের কথা, এটা আমার আরহামুর রাহিমের কথা, এটা আমার আকরামাল আকরামিনের কথা, এটা আমার আল্লাহর কথা, এটা আমার মালিকের কথা। আমার মালিক বলছে জান্নাতের কথা, আমার মালিক বলছে জাহান্নামের কথা। এগুলা বলতেন আর শুধু কানতেন, এগুলা বলতেন আর শুধু কানতেন। এই লোকটা মারা যাওয়ার কিছুদিন পরে মসজিদের ইমাম সাহেবকে কুদরতিভাবে আমার মাওলা তার স্বপ্ন যোগে দেখা করাই দিয়েছেন। দেখা করাই দেওয়ার পরে দেখলো যে এই লোকটা জান্নাতুল ফেরদাউসের মধ্যে আরাম আয়েশের মধ্যে আছে। ইমাম সাহেব অবাক হইয়া গেলেন। একটা মূর্খ মানুষ, একটা অশিক্ষিত মানুষ, একটা কৃষক মানুষ, সে কি করে এত বড় জান্নাতের মালিক হয়ে গেল? তার সকালবেলা ইমাম সাহেবের ঘুম ভাঙলো, নামাজের পরে মুসল্লিদেরকে কারগুজারি শুনাইলো। শুনছেননি আমাদের অমুক মেয়াজে মারা গেল, আমি তার স্বপ্ন যোগে দেখলাম আল্লাহ তার জান্নাতুল ফেরদাউসের মধ্যে দিয়া দিল। সুবহানাল্লাহ। সবাই বলে কই উনি তো এত বড় বুজুর্গ ছিলেন না, কই উনি তো এত বড় ওলি ছিলেন না, তিনি তো কামেল ওলি ছিলেন না, তিনি তো কোনো বুজুর্গ ছিলেন না, তিনার কোনো নাম ডাক শুনি নাই, কি এমন কাজ করলেন? বলে চলো আমরা তার বাড়ি যাই। বাড়ি থেকে আসে, বলে তার বাড়িতে তার একটা মেয়ে ছাড়া আর কেউ নাই, চলো আমরা তার মেয়েকে জিজ্ঞাসা করব তার বাবা এমন কি গুণের অধিকারী ছিল যেই গুণে লোকটা জান্নাতে চলে গেল। মেয়েকে যাই জিজ্ঞাসা করলো, মেয়ে বলে না আমি জানি না আমার বাবা কোন গুণের অধিকারী ছিল, তবে হ্যাঁ একটা জিনিস দেখছি, আমার বাবা প্রায় দিন প্রতিদিন একটা সময় এই জায়গায় কি একটা কিতাব না বই রাখা আছে, এটা হাতে নিয়ে আমার বাবা শুধু কানতেন, কিছুক্ষণ বুকে জড়াইতেন, আবার তাকায়া থাকতেন, আবার কানতেন, আবার গুনগুন করে কি জানি বলতেন। ইমাম সাহেব দৌড়াইয়া যাইয়া ওইটা কোরআন শরীফ লইয়া হাতে খুলিয়া দেখে এটা অন্য কিছু না, এটা আমার মালিকের কথা, এটা আমার রবের কথা, এটা আমার রবের পাঠানো খোলা সিটি, এটা আমার রবের দেওয়া কোরআন। আল্লাহু আকবার। এটা আমার রবের কোরআন, যেটা প্রত্যেকটা অক্ষর অক্ষরে নাকি, অজুতে পড়লেও নাকি, বিনা অজুতে পড়লেও নাকি, হাঁটতে হাঁটতে পড়লেও নাকি, শুয়া শুয়া পড়লেও নাকি, বৈশা বৈশা পড়লেও নাকি, নামাজে পড়লেও নাকি, নামাজের বাইরেও পড়লে নাকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা কোরআন মুহাব্বত আর আজমতের কারণে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দিয়া দিলেন। ও বাজান, আমার আপনার অবস্থাটা জানি কি হবে, আমার আপনার অবস্থাটা জানি কি হবে, আমার আপনার অবস্থাটা জানি কি হবে। এই জন্য বাজান, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। 60 বছর ধইরা সংসারের জন্য খাটলেন, গাধার মতো খাটলেন, জানোয়ারের মতো খাটলেন, গরুর মতো খাটলেন, আইল্লা গরুর মতো খাটলেন, জাইল্লার মতো খাটলেন, বদিল্লার মতো